আসসালামু আলাইকুম। সো রাইট নাও আমি একটা সূরা পাঠ করব, অনুবাদ, যেটা আমি আরবি পারি না। সো এটা হচ্ছে সূরা ফুরকান, মাক্কি সূরা। অ্যান্ড প্রবাবলি এই সূরাতেই আল্লাহ তাআলা কোরআন নাযিলের বিষয়ে বলছে এবং কোরআনকে ডেডিকেট করে বলা হয়েছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নাম শুরু করছি। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, যাতে তিনি বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারেন। আকাশ মণ্ডলী ও ভূমণ্ডলীর সার্বভৌমত্ব তো তারই। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, সার্বভৌমত্বেও তার কোনো শরিক নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, পরিমিত পরিমিতভাবে প্রতিপালন করছেন। তারা তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করেছে, যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট, যারা নিজেদের ভালো মন্দের মালিক নয়, আর যারা জীবন ও মৃত্যু এবং পুনরুত্থানের মালিক নয়। কাফেররা বলে, এ মিথ্যা ব্যতীত কিছুই নয়। তিনি রাসূলুল্লাহ ইসলাম তিনি তা উদ্ভাবন করেছেন এবং অন্য এক সম্প্রদায় তাকে ব্যাপারে সাহায্য করেছে। তারা অবশ্যই সীমা লঙ্ঘনে ও মিথ্যায় লিপ্ত। আর তারা বলে, এগুলি তো সেকালের উপকথা, যা তিনি লিখে নিয়েছেন। এগুলো সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। বলুন, এটি তিনিই নাজিল করেছেন, যিনি আকাশ ও পৃথিবীর সকল গোপন বিষয় জানেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তারা বলে, এ কেমন রাসূল যে আহার করে, হাটে বাজারে চলাফেরা করে, তার নিকট কোনো ফেরেশতা নাজিল করা হলো না। তার নিকট কেন কোনো ফেরেশতা নাজিল করা হলো না, যে তার সাথে সতর্ককারী রূপে থাকতো, অথবা তাকে কোনো ধনভাণ্ডার দেয়া হয় না কেন, অথবা তার একটি বাগান নেই কেন, যা থেকে তিনি আহার করতে পারেন। জালিমরা আরও বলেন, তোমরা এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। লক্ষ্য করুন, তারা আপনার কি উপমা দেয়? সুতরাং তারা পথভ্রষ্ট এবং তারা পথ পাবে না। কত মহান তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে এর চেয়ে উৎকৃষ্টতর বস্তু দিতে পারেন, যেমন উদ্যানসমূহ, যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত হয়, এবং তিনি আপনার জন্য বানাতে পারেন প্রাসাদসমূহ। কিন্তু তারা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে। যারা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য আমি অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছি। দূর থেকে অগ্নি যখন তাদেরকে দেখবে, তখন তারা এর বিক্ষিপ্ত গর্জন ও হুংকার শুনতে পাবে। যখন তারা শিকলে বাঁধা অবস্থায় সেখানে কোনো সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে, তখন তারা সেখানে মৃত্যু মৃত্যু বলে ডাকবে। মৃত্যু মৃত্যু বলে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, বরং অসংখ্য মৃত্যুকে ডাকো। বলুন, এটি উত্তম না স্থায়ী জান্নাত, যার ওয়াদা দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে। এটাই তো তাদের পুরস্কার ও বাসস্থান। সেখানে তারা যা কামনা করবে তাই পাবে, এবং তাই স্থায়ী হবে। এই প্রতিশ্রুতি পূরণ আপনার প্রতিপালকেরই দায়িত্ব। যেদিন তিনি তাদেরকে এবং আল্লাহ ব্যতীত যারা উপাসনা করত তাদেরকে একত্রিত করে বলবেন, আমার এই বান্দাদেরকে তোমরাই কি পথভ্রষ্ট করেছিলে, না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? তারা বলবে, পবিত্র ও মহান সত্তা আপনি। আপনার পরিবর্তে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করা আমাদের জন্য সমীচীন নয়। আপনি তো তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে জীবনোপকরণ দিয়েছিলেন। পরিণামে
তারা আপনাকে ভুলে গিয়েছিল এবং এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। দেখো, তোমাদের উপাস্যরাই তোমাদেরকে মিথ্যা সাব্যস্ত করছে, সুতরাং তোমরা শাস্তি প্রতিহত করতে পারবে না, সাহায্যও কামনা করতে পারবে না। যে কেউ সীমালঙ্ঘন করুক, আমি তাকে মাহজাব আস্বাদন করাবই, মহা আজাব আস্বাদন করাবই। আপনার পূর্বে আমি যে সব রসূল প্রেরণ করেছি তারা সকলেই তো খাবার গ্রহণ করতেন, হাটে বাজারে যাতায়াত করতেন। হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে একক অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার প্রতিপালক সমস্ত কিছুই দেখেন। এবং যারা আমার সাক্ষাতের আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা কেন অবতীর্ণ করা হয় না, অথবা আমরা আমাদের প্রতিপালককে কেন দেখি না। তারা তাদের অন্তরে নিজেদেরকে অনেক বড় মনে করে এবং তারা খুবই অবাধ্য হয়েছে। যেদিন তারা ফেরেশতাগণকে দেখবে সেদিন সে পাপীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং তারা আযাব দেখে বলবে, রক্ষা করো, রক্ষা করো। এবং আমি তাদের কৃতগুলো দিকে দৃষ্টি নিক্ষেপ করব, অতঃপর সেগুলোকে আমি ছড়ানো ধূলিকণার মতো করে দেব। সেদিন জান্নাতীগণের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল অতি মনোরম হবে। যেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে, ফেরেশতাগণ পরপর প্রেরিত হবে। সেদিন প্রকৃত কৃতিত্ব হবে একমাত্র রহমানের এবং সেদিনটি কাফিরদের উপর অতি কঠিন হবে। সেদিন জালিম ব্যক্তি নিজ হস্তদ্বয় কামড়াতে কামড়াতে বলবে, হায়, যদি আমি রাসূলের সাথে সরল পথ গ্রহণ করতাম। হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। সে তো আমাকে পথভ্রষ্ট করেছে রাসূলের উপদেশ হতে। যখন তা আমার কাছে এসে পৌঁছেছে, তারপর শয়তান তো মানুষকে ধোঁকা প্রদানকারী। এবং রাসূল বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এ কুরআনকে বর্জনীয় মনে করেছে। এভাবে আমি কতিপয় অপরাধীদেরকে প্রত্যেক নবীর জন্য দুশমন বানিয়েছিলাম এবং আপনার প্রতিপালকই সঠিক পথ প্রদর্শনকারী এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট। কাফেররা বলল, সমুদয় কুরআন তার উপর একত্র অবতীর্ণ হলো না কেন? এভাবে আমি অবতীর্ণ করেছি এবং আমি তা থেমে থেমে পাঠ করেছি, যাতে এর দ্বারা আপনার অন্তর সুদৃঢ় হয়। তারা আপনার কাছে যত জটিল বিষয় উপস্থিত নিয়ে যায় তার সঠিক উত্তর এবং সুন্দর বিশ্লেষণ আমি আপনাকে বলে দেই। তারা যাদেরকে মুখ উপর অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া করা হবে, তারা স্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং চলার দিক দিয়ে পথভ্রান্ত। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছিলাম। অতঃপর বলেছিলাম যে, আপনারা এমন জাতির কাছে যান যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, ফলে আমি তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছিলাম। এবং নূহের সম্প্রদায়কেও যখন তারা রাসূলগণকে মিথ্যারোপ করেছিল, তখন আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম এবং মানুষদের জন্য তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ করে দিলাম। আর আমি জালিমদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি। আমি আদ, সামুদ এবং কুববাসী এবং তাদের মধ্যবর্তী বহু সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম এবং আমি তাদের সবার জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম, আর আমি তাদের প্রত্যেককেই ধ্বংস করেছিলাম। তারা তো সেই জনপদের পার্শ্ব দিয়ে আসা যাওয়া করে যার উপর বর্ষিত হয়েছিল প্রস্তর বৃষ্টি, এরপরও কি তারা তা দেখে না? প্রকৃতপক্ষে তারা পুনর্জীবিত হবার আশা করে না। যখন তারা আপনাকে দেখে তখন তারা আপনাকে নিয়ে উপহাস করতে থাকে যে, ইনি কি সে ব্যক্তি যাকে আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন? সে তো আমাদেরকে আমাদের মাবুদ হতে দূরে সরিয়ে দিত,
যদি না আমরা তাদের উপর মজবুত থাকতাম। যখন তারা শাস্তি দেখবে তখন তারা স্পষ্ট জানতে পারবে যে কে অধিক পথভ্রষ্ট। আপনি কি তাকে দেখেন না যে নিজ প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে? অথবা আপনি কি কখনো তার ব্যবস্থাপক হতে পারেন? অথবা আপনি কি এ ধারণা করেন যে তাদের মধ্যে অনেকে শোনে অথবা বুঝে? তারা তো নিছক চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা এর চেয়ে অধিক পথভ্রষ্ট। আপনি কি দেখেন না যে আপনার প্রতিপালক ছায়াকে কিভাবে বিস্তৃত করেন? যদি তিনি ইচ্ছা করেন তবে সেটাকে স্থির রাখতে পারতেন। অতঃপর আমি সূর্যকে তার প্রমাণ হিসেবে নির্ধারণ করেছি। অতঃপর আমি আস্তে আস্তে নিজের দিকে টেনে আনি। অতঃপর আমি একে আস্তে আস্তে নিজের দিকে টেনে আনি। আর তিনি আল্লাহ, যিনি রাতকে তোমার জন্য বানিয়েছেন আবরণ স্বরূপ এবং নিদ্রাকে বানিয়েছেন আরামদায়ক এবং দিনকে করেছেন নিদ্রা থেকে ওঠার সময়। এবং তিনি আল্লাহ তার রহমত বৃষ্টি বর্ষণের পূর্বে সুসংবাদ প্রদানকারী হিসেবে বায়ু প্রেরণ করেন এবং আমি বর্ষণ করি আকাশ থেকে বিশুদ্ধ পানি, যাতে এর দ্বারা আমি মৃত জনপদকে সতেজ করি। এবং আমি আমার সৃষ্টির মধ্য হতে বহু চতুষ্পদ জন্তু এবং মানুষদেরকে তা পান করাই এবং আমি তা বৃষ্টি তাদের মধ্যে পরিমাণ মতো বর্ষণ করি, যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞতা প্রকাশ করে। যদি আমি ইচ্ছা করতাম অবশ্যই প্রতিটি জনপদে একজন ভীতি প্রদর্শনকারী পাঠাতাম। সুতরাং আপনি কাফিরদের অনুসরণ করবেন না এবং কুরআন দ্বারা তাদের মোকাবেলা করুন। আর তিনি আল্লাহ যিনি দুটো সমুদ্রকে পরস্পর মিলিয়ে রেখেছেন, একটি তো সুমিষ্ট সুস্বাদু এবং অন্যটি লবণাক্ত তিক্ত পানি, এবং এ উভয়ের মাঝে এক শক্তিশালী প্রতিবন্ধকতা এবং পার্থক্যকারী পর্দা সৃষ্টি করেছেন। আর তিনি আল্লাহ যিনি পানি হতে মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি তার জন্য নির্ধারণ করেছেন বংশগত ও বৈবাহিক সম্পর্ক। আপনার রব বড়ই ক্ষমতাবান। তারা আল্লাহকে ছেড়ে ওই পদার্থের ইবাদত করে যে না তাদের কোনো উপকার করতে পারে এবং না তাদের কোনো ক্ষতি করতে পারে। কাফিররা তো নিজ প্রতিপালকের বিপক্ষে সাহায্যকারী। আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী করে প্রেরণ করেছি। বলুন, আমি আল্লাহর নির্দেশ পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কিন্তু কেবল এই চাই যে চায় সে তার রবের পথ গ্রহণ করুক। আপনি চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করুন, যার কোনো মৃত্যু নেই এবং তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করুন। তিনি তার বান্দাদের গুনাহ সম্পর্কে পূর্ণ অবহিত। তিনি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী এবং তার মধ্যবর্তী সবকিছু 6 দিনে, এবং তিনি আরশে সমাসীন হলেন। তিনি রহমান, সুতরাং কোনো অভিজ্ঞ ব্যক্তির ব্যাপারে তার কাছেই জিজ্ঞাসা করুন। যখন তাদেরকে বলা হয় যে রহমানকে সিজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? আমরা কি তাকেই সিজদা করব যাকে সিজদা করার জন্য তুমি আমাদেরকে বলবে? এতে তাদের অবজ্ঞা বেড়ে যায়। মহিমান্বিত তিনি, যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন এবং যার মধ্যে সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্র, যা আলোকময়। এবং তিনি এমন সত্তা যিনি রাত এবং দিনকে একে অন্যের পশ্চাৎগামী বানিয়েছেন সে ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ এবং
কৃতজ্ঞতা স্বীকার করার ইচ্ছা রাখে। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে বিনয়ের সাথে চলে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথাবার্তা বলে তখন তারা বলে যে সালাম। তারা তাদের প্রতিপালকের সামনে সিজদাবনত এবং কিয়াম অবস্থায় রাত কাটিয়ে দেয় এবং তারা বলে যে হে আমার প্রতিপালক, আমাদের থেকে সরিয়ে দিন জাহান্নামের শাস্তি, কেননা তার শাস্তি একেবারে সর্বনাশকারী। নিশ্চয়ই সেটা বাসস্থান এবং আবাসস্থান হিসেবে খুবই নিকৃষ্ট। এবং তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কৃপণতাও করে না, বরং তারা এই উভয়ের মাঝে মধ্যবর্তী পন্থা অবলম্বন করে এবং তারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না এবং যাকে আল্লাহ হত্যা করতে নিষেধ করেছেন ন্যায়সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না। তারা ব্যভিচার করে না, যে এ কাজগুলো করে সে শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেই লাঞ্ছনা অবমাননার সাথে সেখানে সর্বদা থাকবে। কিন্তু তাদের ব্যতীত যারা তওবা করে, ঈমান আনে, নেক কাজ করে, এসব ব্যক্তিদের গুনাহসমূহ আল্লাহ নেক দ্বারা বদলিয়ে দিবেন। আল্লাহ পাপ মার্জনাকারী এবং পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে এবং নেক কাজ করে সে তো আল্লাহর দিকে সত্যিকারভাবে প্রত্যাবর্তন করে। এবং যারা মিথ্যা কথায় সাক্ষ্য দেয় না এবং যখন অনর্থক কার্যকলাপের সম্মুখীন হয় তখন মর্যাদা রক্ষার্থে এড়িয়ে চলে এবং যখন তাদেরকে প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা উপদেশ দেওয়া হয় তখন তারা তার উপর অন্ধ বধিরের মতো হয় না এবং তারাই বলে যে হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে আমাদের স্ত্রী এবং সন্তানদের থেকে চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে পরহেজগারদের পথ প্রদর্শক বানিয়ে দিন। তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের কক্ষ, এই জন্য যে তারা ধৈর্য ধারণ করেছে। সেখানে তারা অভিবাদন ও সালাম পাবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। সেটা খুবই উৎকৃষ্ট স্থান। বলুন, যদি তোমরা আমার প্রতিপালককে না ডাকো তবে আমার প্রতিপালক মোটেও এর পরোয়া করে না। তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, অচিরেই তার প্রতিফল অবশ্যম্ভাবী।